আমরা 52 সালের ভাষা আন্দোলন দেখি নাই, আমরা 71 সালের আন্দোলন মুক্তিযুদ্ধ দেখি নাই। আমরা দেখেছি বিগত 29 দিন পর্যন্ত বাংলাদেশের যুবকরা কিভাবে নিজের স্বাধীনতা অর্জন করতে হয়, কিভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়, এই দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। আমরা আজকে মেসেজ দিতে চাই, সময়কে অনেক কথা বলার ছিল, শুধু এটুকু কথা বলবেন, যারা বাংলাদেশের আমাকে স্থাপন করেছেন এই হাউজিং মসজিদ আমরা কথা বলার সাহস পাই নাই, অপ্রুষ্ট করেছিলেন, নিক্ষেপ করার চেষ্টা করেছিলেন। এখনো জসিমুদ্দিন রহমানী সহ অনেক উলামা ইকরাম জেল করে রয়েছেন। আজকে নানা উদানি আব্দুর রহমান হুজুরের ছোট ছেলে খুবান শহীদ হয়েছে। বাংলাদেশের বড় উলামা ইকরাম সমস্ত সেবাকে পর্যন্ত শহীদ হয়েছে। আমরা এই মেসেজ অনেকে জানি না, বাংলাদেশের বড় উলামা ইকরাম শহীদ হয়েছেন। লালবাগের দত্তবাড়িতে মোহাম্মদপুর জামিয়া রহমানিয়ার বড় উলামা ইকরাম শহীদ হয়েছেন। আসুন একটা মেসেজ শিক্ষা গ্রহণ করুন, ছাত্রদের আন্দোলন কখনো বেপা যেতে পারে না, কখনো পছন্দ করার কোনো সুযোগ নাই। এখন আমরা সকলে মিলে তারা চাইভাবে ইসলাম এবং মুসলমানদেরকে সর্বভাবে হেফাজতকে 2013 সালের 5 মে নিশ্চয় নির্মমভাবে শহীদ করেছে। আমরা তাদের বদলা নিব না, বদলা আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি। রব্বে কারীম, তারা নিজেদেরকে রাষ্ট্রের শাসক মনে করেছিল, আজকে তারা নিজের অস্তিত্ব প্রতি আর পালক পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারে নাই, সুরের মতন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এখন আমরা এই মেসেজ গ্রহণ করি, অতীতের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি, ভবিষ্যতের শাসক আসবেন, সত্তরেন সদর হন, হুঁশিয়ার হন, ও মেয়েকের মেরে পক্ষে সাথে গ্রেপ্তারি করে বেয়াদবি করে ইতিপূর্বে কেউ রেহাই পাই নাই, ভবিষ্যতে কেউ রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমাদের ইসলামের সাথে আমাদের সকলকে জড়িত থাকার তৌফিক দান করুন। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ অংশগ্রহণ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।